এটা কিতা এলাম এই যদি ঢাকা যাও গরম লাগে ওটা সিন। এ মামা মিটারে তো কম আছে মিয়া, তুমি মিটারে আইছ না, মিটারের কথা বলছো। আচ্ছা মামা শুনো, আমরা তো গ্রামের তাইছি ঠিক না, গ্রামের তাইছি না তো তোমার তো বকশিস দিব। তুমি মনে করো এটার মধ্যে তোমার যাবার 100 না 300 আছে, খুশি? খুশি, কিন্তু আমার কিন্তু ভাই কোনো সিটে নাই। না ভাই আরে সরকারি তোমার মামা কি করছো তুমি আমাকে আরে, কষ্ট আরে, দাও, বুঝছো? বেটা চুপ থাক। তোমার মিটার যাইছে চিরারি বাট আমি পারি না, শিখতেছি ঠিক আবার। আছে? যাওয়ার পর যে কি কয় মা? আরে বেটা চুপ থাক। আর কোনো কথা না, আমরা খুশি হয়ে বকশিস তোমার 300 দিই। যাওয়ার পরে গেলাম গুল্লো মামা, ঠিক আছে? আচ্ছা মামা যাই। এই আসো না ভাই বলতেছ না এবারে একটু সফল ভাই গ্রামে টাটকা মাত্র আইছি ভাই। তো ভাই না গুত্তা সত্যি ঘুরতাছি না ভাই, ভাড়া দেখতেছি ভাই, ভাড়া থাকুন লাগবো না, ভার্সিটিতে ভর্তি ছিল তো থাকুন লাগবো। তো ভাই আপনারা তো চিনলাম না ভাই। আমার চেনা লাগবো তো রেডি গায় এই জায়গাটায় আমার চেনা লাগবো তো না ভাই এখন এলাকার মধ্যে আইছি ভাই, মানে আপনারা না চিনলে তো কেমনে? আমরা তো ভাই কাউরেই চিনি না, তো আপনারা তো আমাকে চিনা লাগবোই ভাই। ভার্সিটিতে তো কি হইছে কি ভাই করব এখন এখন ভাই থাকা লাগবো ভাই, এখন একটা ভাই রুম ভাই, একটা ফ্ল্যাট ভাই ম্যানেজ করে দেন প্লেনে ফ্ল্যাটে ভাড়া থাকবার পাবি 2 লাখ টাকা অ্যাডভান্স লাগে থাকবার ভাই। ভার্সিটিতে আমি মাত্র আমার দেশে মিয়া 2000 টাকা দাও মিয়া, সারা বছর থাকুন যায়। তুই চুপ থাক না। দেশে গিয়ে থাকে না আচ্ছা ভাই, ভাই, মিয়া ভাই। বলতেছি মিয়া, বুঝছেন না? আচ্ছা চুপ থাক ভাই। আমরা আজকে ভার্সিটিতে ভর্তি হইছি, কালকে মনে করেন আমগো চাকরি পুরো ফাইনাল, চাকরি ফাইনাল কি পাওয়া গেছি, ঠিক আছে? পরশু দিনের তো জয়েন 50 2 লাখ, ঠিক আছে? ওই 50,000 টাকা ভাড়া ভাই কোনোই নাই, ঠিক আছে? আর আপনি যে জায়গায় আছেন ভাই, আপনার চেহারা তো আল্লাহ দিলে মাশাআল্লাহ পুরো এমপির মতো, ঠিক আছে? এর লগে নিয়ে আপনাকে নিয়ে আমি ফার্স্টে দেখে মনে বুঝছি একটা বড় জায়গার বড় কি ভাই, বড় জায়গা। আপনি ভাই থাকার কথা সংসদে ভাই, আপনি জনগণের কথা কইবেন ভাই, আমগো মতো বলাবেন গো কথা কইবেন ভাই। আপনি এটি কি করেন ভাই? বাসা ভাড়া আপনি চিন্তা করেন না, প্রত্যেক মাসের 1 তারিখে, ঠিক আছে? ভাড়া আপনি শিওর পাইবেন, যদি না পান ঠিক আছে জামগো ভাই, থাকুন ভাই। আমার ভাই ভাই গত মাসে মারা গেছে ভাই, আপনার মতো ভাই আছিল ভাই, বিশ্বাস করেন ভাই, আপনার মতো ভাই আছিল ভাই। ভাইয়ের বুকে আউট থেকে ভাইয়ের বুকে হায় রে ডিম কি হইছে? আমার হাতে ডিমটা হয়ে গেছে। ভাঙে গেছে? কি সব ডিম কিনো মিয়া? ঘোড়ার ডিম কিনবা, ঘোড়ার ডিম কিনলে আর এগুলা ভাঙে না মিয়া। কি সব ডিম কিনবা? কি রে আরে বাজারে পড়ে যাবি তো? দেখ রাস্তায় মনে খিচ খাইছে খিচ খাইছে মানে তো আমার তো মনে কিসকুস খাইছে, এলাকা তো চিনে চিনে না, মাত্র আইছে। ওকে বড় ভাই তো ভালো না আয়া বলবো না যে 5-10 মিনিট। কি রে ওই কি করছস বাজার? আরে করছি কিচেনে আছে রেখেছি।
সব ঠিক মতো আনছো কি আনছিস তুই খালি খাইছিস তোর কেমন খালি খাইছিস আরে গরু আনছো শোন ডিম খাবো আমার দোকান ডিম অনেক প্রিয়। লেট করলি কে খাই কেমনে খাবো কি খাইতে গেছিলাম হঠাৎ করে পড়ে গেছে বললো কেমনে এটা কোনো কথা হইলো তোর টাকা দিতে আবার কিনলাম না এখন আবার আর টাকা দিব না আবার যাবো মজা লস তুই আরে শোন বড় ভাই কইছে এরপর ঘোড়া ডিম আনতে কি ডিম ঘোড়া ডিম ঘোড়া ডিম মানে মানুষে খায় ঘোড়া বা ডিম দেয়নি আমার কোন আছে ভাই কোন মদনে করে কি করলো শালা বাদ করে দেখা দিমিতে খালি শালা আমার বাবা খেয়ে গেছে দেখ এই যে একটা গেস্ট আসছে যে খাইবো ঠিক আছে ডিম তুই ভেঙে ফেলেছে আমরা আর টাকা দিব না তুই ঘরে দেখে আনবো এখন হ্যাঁ পাইলে তাও টাকা ডিম মাংস আমি কোন টাকা লইছি বাকি যে ধান্দা করতে করতে আর ওটা করে বলে বাকি কইরা হল এখন টাকা এখন কেন দিতে চাইবো ওই যা মামার পাপড় তোর মাথা আর আমার মাথা কি এক নি তোর মাথা হলো বড় মাথার মধ্যে কিছু নাই যা ফেরত আরে যা তুই যা গিয়া ডিম লয়ে যা না মাথা আমার বড় হলো বুদ্ধি আমরা সুজি সবই বুঝি আর ফকির হয়ে যাইতে পড়ালেখা কি করুন সারাদিন থাকে মাথার মধ্যে ফটকামি চিন্তা পড়ালেখা চিন্তা আরে ভাই যারা বড় হইছে এই দুনিয়ায় তোরা সবাই আইসুস ফটকামি কোন করে না বড় গেছুস হইছে আইয়া? না রে ইয়া বসুন্ধরা সিটি যাবি লেগে আছে আরে টাকা পয়সা লাগে তুই যা আরে ফটকামি জায়গায় বলে তো ফিল্ম দেখা যায় বলে ফিল্মের বলে ই আর আছে ওই জিনিসটা মায়া বলে বলে দেখে মাইয়া বলা আসলে আবার জিগা বাইরে তো পপকর্ন কিনা বুঝছিস বাইরে তো পপকর্ন কিনা আর ভিতরে গিয়ে আমরা খাওয়া মনে হলো তো আমরা বুকিয়াতে শপিং মল থেকে কিনছি আসলে তো আমরা তো বাইরে থেকে- বাইরে ঢুকে যাবো বসুন্ধরা যে 250 আছে, থাকতেছে সিঙ্গেল নাম্বার আছে না ছবিটা ওইটা বসুন্ধরা রয়েছে চলতে আগে আরে বসুন্ধরা বেটা এটা চলে বেটা অনেক সুন্দর আরে বেটা সুন্দর গেল লাগে, দেওয়াল গেল সুন্দর। এই বড় ভাই আছে না বড় বাইরে পটায়া পুটায়া চিনি আমগো টাকা খরচ করুন বড় বাইরে পটায়া ঠিক কইছিস মনে বুঝতে যাবো আরে চরম কথা আরে না ভাই। চরম আচ্ছা ফিল্ম দেখার তো মনে বুঝে ছোটবেলা তো অনেক ইচ্ছা ঠিক আছে হ্যাঁ। আমার অনেক ইচ্ছা তো যে বড় বড় ফিল্ম মেকার বানাবো ঠিক আছে আমার ফিল্ম পুরো ওয়ার্ল্ড দেখবো ঠিক আছে তখন তো বুঝতে পারবো আমরা এবেতর, বলবো, এবেতর, বুঝছিস না? এবেতর। ওই গাড়ি যাইতেছিলাম না দেখছি একটা পার্ট টাইম জব 3 ঘন্টা করে বলে ওই বলে 4000 টাকা দেয় 3 ঘন্টা সপ্তাহে 60 দিন তো এটা করলে 4000 টাকা দিয়ে তো আরে থাম তুই কি ঢাকা শহর কি আত্মীয় বাসা নাই পকেটে টাকা না থাকলে কেউ দাম দেয় না রে আচ্ছা ইন্টার পাস করে আইছি ভার্সিটিতে পড়ানোর লেগে বুঝছো তখন যদি 3 ঘন্টা 4000 টাকা দিয়ে কিছু হয় 4000 টাকা দিয়ে বেটা বাইরে এলে বেটা আইসি একটা হাইফাই এলাকায় কোম্পানি মাইরা ঢুকছি ঠিক আছে 4-3000 টাকা দিয়ে দাম কিছু হইব না মামা আমার বুদ্ধি আছে বুঝছো না ওই মনটা অনেক বড় বুঝছো ওই মহৎ একটা মানুষ আরে না, 1000 সময় টাকা দিয়ে লাগে। দিছে হ্যাঁ সমস্যা না, নাই তাইলে- বেটা বুঝছ না কি আগে আমরা ইয়া করে লামু না শিক্ষিত মানুষ একটা টিউশনি খুঁজে লাগবে তো সেগুলো করলে হইব না আরে না আত্মীয় বাসা গিয়ে খামু না আর বাড়াতে আর দিতে আছে সমস্যা কি আমরা আত্মীয় বাসা যাবো একদিন এক আত্মীয় যাবো নাকি কোনো খিল করে মিলে কোনো আত্মীয় না খারাপ লাগে না খারাপ আছে কি কোনো যে নিজের কাছে কেরম সুন্দর তোমরা রাস্তাতে সুন্দর যাইতে লাগে, লইছি আন্টি আমার এনে কুচি আছে না আল্লাহ দুইটা হাত দিয়েছে ঠিক আছে কিছু তো একটা করা লাগবে ঠিক না কি করবে আমি যা তুই যা আমার করবি
তুমি যখন আচ্ছা এক কাজ করো, ভোর 6টা বাজে এসো। হ্যাঁ কি অবস্থা? কি অবস্থা? এত লেট, আমি তো তোমার আরে ট্রাফিক জ্যাম ছিল। রাত্রে ঘুমাইতে পারি নাই, চোখ পুরা লাল, ঠিক আছে? দেখতে পাচ্ছি চোখটা আসলে তুমি আসার দেখতেছো, আমি এত এক্সাইটেড ছিলাম, ঠিক আছে? চোখ পুরা লাল হয়ে গেছে। আমি তো তোমার চোখ লাল দেখতেছি না। কারণ এটা তো মনে করো ছিল, এখন হয়তো বা সাদা হয়ে গেছে, কিন্তু লাল ছিল। আর মনে করো আমি টেনশনে এসে চিকুন হয়ে গেছি, তখন এই যে যখন ঢাকা আসছি বডিটা একটু মোটা ছিল, যে গেঞ্জিটা টাইট ছিল, এখন পুরা ঢোলা হয়ে গেছে। হ্যাঁ তা দেখছি। মনে করো যে একটা কথা দেখে আসলাম। ফ্রেশ মাইন্ডের ছিল, এখন এই কথা আসলে আমি বলতে পারবো না, এটা আমার দ্বারা আসলে হইব না, ঠিক আছে? আমি তোমার কেমনে বলবো? আসলে তোমরা আজব পোলাপান, বুঝছো? মানে যে বুঝছো, তোমার আমার ইচ্ছা, আমার ভালো লাগে। এই, তুই এদিকে তোর ওটা আমরা জায়গা দিলাম, তোর জায়গা দেওয়ার সময় বইলে দিই নাই, এলাকার মায়ের সাথে ইচ্ছা করবি না, ফ্রেন্ড করবি না, এগুলো বইলে দিই নাই তোরা। কি করবি? বেরো, বেরো। তুমি এনে ভাইয়া, please, আমি নিজে মানে কি বলবো, কি বলবো আমারে, তুমি এ জায়গায় কেন আসছো? দেখেন, কথাটা বুঝতে চেষ্টা করেন। না না, তুমি এখানে কেন আসলে? একটুখানি বুঝতে চেষ্টা করেন। আমার এখানে আমারই যেহেতু কোনো ফল্ট নাই, ঠিক আছে? আমার তো এখানে কোনো ব্লেম নাই। এই তোমার সাথে কিছু প্রাইভেট কথা ছিল। আমার সাথে আচ্ছা বলো। এখানে নির্জন মানে সামনে শুক্রবার তুমি আমার সাথে একটু দেখা করতে পারবা? সামনে শুক্রবার পাবো না, সামনে শুক্রবার আমার অনেক শিডিউল আছে, কালকে হইলে পারি। ওকে, হ্যাঁ। কয়টায় আসবো? ভোর 7টা গুলশান পার্কে এসো। ওকে, ওকে, কয়টায়? কানে যায় না কয়টায়? 7টা। খোদাহাফিজ বলো। খুদা হাফিজ। অ্যাকচুয়ালি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। আমি তোমাকে খুব লাইক করি, আমার নিজের জীবনের চলে। কেমন, আমি যেদিন ফার্স্টে তোমাকে দেখলাম, এরপরে থেকে আমি কিছু খাইতে পারি না, ঘুমাইতে পারতেছি না। আচ্ছা তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসলে তো সবকিছু হওয়া যায়, এটা তুমি কারণ আমি তোমার সাথে বাঁচতে পারবো না, প্লিজ। তো বাঁচতে পারো না, মরে যাও। হয়ে যাবো হ্যাঁ মরে যাও। আমার প্রতি মানে একটা মানুষের প্রতি তোমার না না, শোনো শোনো, তুমি যদি মারা যাও বাংলাদেশের জনসংখ্যা কমবে, বুঝছো? জনসংখ্যা খুব বৃদ্ধি পেতেছে ইদানিং, তো আমি মনে করি তুমি মারা যাও, মারা গেলে একটা জনসংখ্যা কমবে, এটা খুবই একটা ভালো কাজ, ঠিক আছে? দেশের জন্য একটা তুমি প্রতিদান দিয়ে গেলা, শহীদ হয়ে গেলা। এত বছর ধরে ঘুরতেছি, এটা কোনো মূল্য নাই। এত বছর ধরে তুমি তো কয়েক মাস হইছে ঢাকায় আসছো, তুমি এত বছর ধরে ঘুরতে। প্লিজ এই প্লিজ, তুমি জান জান বলতেছো কেন? বিশ্বাস করতে চেষ্টা করো, আমি তো অনেকদিন ধরে তোমার লাইক করি। আমি কিন্তু বড় ভাইয়ের কাছে বিচার দিয়ে যখন তোমার অবস্থা টাইট করবো, ঠিক আছে? কি বড় ভাই কারে বিশ্বাস দিলাম? এলাকাতে জায়গা দিলাম আমি, ভালো পোলা মনে করে, এখন কি করে দেখছস? এই শোনো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমার নিজের জীবন চলে। শোনো শোনো, এইসব আমি- এইসব ল্যাঙ্গুয়েজ আমার সামনে ইউজ করবে না, ঠিক আছে?
না দোস্ত কিছু না কিছু না সমস্যা কোনো? না দোস্ত এমনি দোস্ত না ঠিক কথা কি জানি বললি আরে ওকে? হ্যাঁ ঠিক আছে বন্ধু এটা কে দিছে তোমারে? আপনিই তো দিলেন। তোমার বয়স কত আর আমার বয়স কত? আমি ঠিক বয়সে বিয়ে করলে তোমার সমান আমার বাচ্চা হতো, ফাজিল কোথাকার। এক্সকিউজ মি মানে পাহুল ভাই এই তো আপনার ব্যাপারে একটু মানে ইনফরমেশন দরকার ছিল। কেন? না এমনি জাস্ট আস্কিং আর কি। হ্যাঁ বলো। মানে তুমি কোথায় বড়? আমি এআইবিতে কোন সেমিস্টারে? ফার্স্ট সেমিস্টার থাকো কোথায়? থাকি এই এলাকায়। আমি তো নতুন আসছি তাই আর কি আজ করলাম। গ্রাম থেকে আসছি। গ্রাম থেকে। ইন্টারেস্টিং। পরে মানে লেগে দেখা হবে। লেকে? হ্যাঁ। আটটায়। সকাল 8টা? হ্যাঁ। ও আচ্ছা। আরে কি অবস্থা? আমাকে দেখে মানুষ মনে হয় না। তোমার দেখে মানুষ মনে হইতেছে না বুঝছো, মাতাল মনে হইতেছে। মাতাল বুঝো? মাতাল বুঝো না? এভাবে কেউ রাস্তার মধ্যে হাত টানে? ইচ্ছা হয়েছে তাই ধরছি। গান চুটটা বলা কি নিজের কি মনে করো? দেশের রাজা, পৃথিবীর রাজা। রাজা? ও শেখ হাসিনা হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে তুমি? হ্যাঁ। গান চুটটা বলা। এক্সকিউজ মি তোমার সাথে আমার কথা ছিল আমার সাথে হুম কি কথা? কি কথা? আজ তো কথা ছিল, পার্সোনাল কথা ছিল। আজ দেখা সময় দিতে পারবো বাংলা? আচ্ছা আজকে তো টাইম নাই, তুমি এক কাজ করো, কালকে দেখা করি। কালকে কখন? সকাল 9টা। সকাল 9টা? সকাল 9টা তুমি ফ্রি না? হ্যাঁ আছি ফ্রি। আচ্ছা, সকাল 9টা তো কালকে না? কোথায়? কোথায় যাবে? লেকপার। লেকপারে, ওকে? 9টা বাজে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ টাটা। ভালোবাসার যে প্রতিছবি সেটা আমি ফুল দামে আপনার ভালোবাসা কিসের ভালোবাসা? মানে তুমি সুন্দর একটা ফুল দিয়ে সুন্দর একটা গাছ সুন্দর এটা তোমার গাছের মতো সুন্দর। হ্যাঁ এই দেখে তোমার ভালো লাগতেছে বুঝছো, তোমার এই জিনিসটা তোমার এইখানে লাগবে না, আজ খুব সুন্দর লাগে, তুমি এটা দাও না। গোলাপের কাটা থাকে বুঝছো, ভালোবাসার মধ্যে কাটা থাকলে সেটাই আমার ভালোবাসা থেকে তুমি ব্যাপারটা বুঝতে। এইসব জিনিস নেক্সট টাইম ধরো খবর আছে, ছেড়ে বলে রাখতাম, ছিল না কিন্তু আমার। কি বলতে চাইতেছো? হ্যাঁ বলো। কি বলতে চাইতেছি? বলো, তুমি বলো। ফুল দিবা কেন? হ্যাঁ তুমি 100 বার দিবো, সমস্যা আছে তোমার, দিবো বারবার দিবো, তোমার বাসায় গিয়ে দিবো, তোমার বোনের জাত গোষ্ঠী সবাই দিবো। তুমি চিনো কেডা আমি? কেন তুমি? আরে চিনো কেডা তুমি? ফুল রাখবা না বেশি হতে পারে। আমি ফালাইলাম। দেখো ছেলে ভদ্র ভাষায় কথা বলো। আমি বুঝছো? ভদ্র ছেলে বুঝছো, আমি ভদ্র ছেলে, তুমি তুই ভদ্র। হ্যাঁ ফাজিল বলে পাই কি কি পাইছো? হ্যাঁ ঢাকা শহরে এসে কি ফ্রিজ চালাও? এই থাপ করে দাঁড়াচ্ছে না, সারা জীবন মনে রাখবা। আর কোনো মেরে জিত প্রপোজ করতে চাও? ঢাকা শহরে এসে কতদিন ফাউল বলা? মানুষ চিনো? কি মানুষ চিনি? মানুষ চিনো? কি মানুষ চিনি? ভাই ব্রাদার আছে জানো? ভাই ব্রাদার কালে কে ক্যাবে ভাই গেছে জানো ব্রাদার? না? কে ভাই ব্রাদার? ভাই ব্রাদার আছে তো তারা পা ভাঙবো তারা এইটাছি কার পা মানে বাইরে বন্ধু দেশে তারা পা ভাঙবো তারা স্পেস রাস্তা তারা ভাই তারা আইতাছি আমি দাঁড়াবো আইতাছি তারা 5টা মিনিট তারা তারা তো আইতাছি ব্যাপারটা বল না আইতাছি ভাই আইতাছে দেখ আর তারা না তুই আইতাছি ভাই ভাই আইতাছে তো দেখতা আইতাছি দিস কাটা কালকে তো
পরীক্ষা কি পড়বো বুঝতেছি না। ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল ভাই। আরে 3টা মাস বুড়া ঘুরতে পারছ এখন বুঝো কেমন না না মাইয়ার লাগে ঘুরে দেওয়া বেজালে আমার বাপ মায়ের কত স্বপ্ন দেখলো আমার লেয়া বড় হইলে ইঞ্জিনিয়ার হমু। আর কি আজকে কি করব হলো? দোস্ত, একটা এত চরম সুন্দর মাইয়া, আর মাইয়া দেখলে তো বুঝো এই বয়সে প্লাবন গো যাওয়া হয়, তাও ওই সেমিস্টার গ্রাম থেকে আয়া জীবনটাই গেল। গ্রামেই থাকতাম। তোরা চাইছে তোরাই প্রেম টেম করতে চাস, তোরাই প্রেম টেম করতে চাস না? প্রেম করতে চাস ঠিক আছে, তোদের আসলে কি বলবো আসলে আমি বলতে পারতেছি না। ঠিক আছে, তোরা প্রেম করতে চাস, তোদের উদ্দেশ্য 99% ওকে, শুধুমাত্র এই বড় ভাই গো একটু আবদার আছে। কি হবে কি ভাই কি কর? ভাই ভাই দাঁড়ান শুনুন কি ওর কি? যেই না চেহারা আবার আবদার কয়, দাঁড়ান বলছো এইরকম খালি বাইরে তো শাস্তি যেমন হয়েছে, আবার ঠিক আছে, গেলাম। আর কিচ্ছু নাই, হ্যাঁ ভিতরে তো ফাঁকা। দেওয়া মনে হইলো না বুঝছো তো যাইছে। সিনিয়র জুনিয়র মানবো না বুঝছো, সিনিয়র না থাকলে সিনিয়র মতো না থাকলে জুনিয়র বানাই দেবো ঘুম একদম ভরে। আবার বলে কালকা পরীক্ষা আজকে ঠেট দেয়। মায়া তুই দাম কি কি, এরকম বলা ভাবছিস নাকি? ওই পোলা কইছিল না ওর আবদার পূরণ করানোর লেগা, আজকে পূরণ করে দিই, আজকে ওর আবদার পূরণ করে দিই না, আইবো না এদিক দিয়া আউ কাজটা, আর আবদার ভালো মতো পূরণ করে দিই আরেকটা লাস না করে না, আরে এটাতেই পড়বো দেখ না। গেট বুঝে না এগুলো এখানে ফেলছে কে? দিস ইজ 3 মাস। নাবিদ ভাই কেমনে এই কাজটা করলো? আমি ওনার সাথে সারা জীবন ছিলাম, নাবিদ ভাই এই কাজটা কোনো মতে হয় না। কাজটা কেমনে করলো? দেহওয়ালা যার সারা জীবন চামচামি করলা, সে তোমার লগে এরকম একটা কাহিনী করলো, ঠিক আছে? তুমি তো নাবিদ ভাইয়ের কথা কইলা, ঠিক আছে, সারা জীবন তো ওই নাবিদ ভাই চামচামি করছো, ঠিক আছে, আর আমাকে কথা চিন্তা করো, বাপে এত টাকা পাঠাইতে, এত টাকা, এই টাকাটি এমনি করে এই মাইয়ার পিছনে ঘুরাইতাম, ঠিক আছে, আর আমাকে পুরো লাইফটাই মাইয়া নষ্ট করে দিল, ঠিক আছে। এই প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়েছি, প্রত্যেক সেমিস্টারে 60,000 টাকা করে দিতাম, ঠিক আছে, এইটা না দিয়া এই মাইয়ার পিছনে খরচ করতাম, ভাড়া পুরো 3 মাসের বাকি আছিল, ঠিক আছে, আর কি কম, প্রত্যেকটা বলার লাইফ নষ্ট করে দিত এই মাইয়া। আর এই মাইয়া আজকা এক বুড়া কারাস, এই কারাসের লোকে 2 দিন পর কারাস বুড়া হয়ে যাবো, ঠিক আছে। আর আমরা এমনি পোলাবেন দেখতে গেলে কি আমাকে বয়স কম নাকি, পোলাবেন নাকি, 2 বছর পর ইয়াং হয়ে যাবো, ঠিক আছে, হচ্ছে বড় লোক হয়ে যাবো আমরা। আর এই মাইয়া এই কামটা করলো। শালার এখন থেকে পর ভালো, আমি আজকে থেকে তো থাকবো, ঠিক আছে, নাবিদ ভাইয়ের সাথে কোনোদিন থাকবো না, এখন থেকে পর অনেক ভালো, অনেক ভালো। মায়াটা কোনো ভালো মন্দ বুঝে না বুঝছস, মায়াটা কোনো ভালো মন্দ বুঝে না, এরকম একটা পুরা লগে বাইকে লগা বুঝছস।